ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ডাঁটা আলু পোস্ত। তো দেখে নিন রেসিপিটা। প্রথমে আমি এখানে ডাঁটাগুলো এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের। আলুটাকে এভাবে আলু ভাজার মতো করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো তেল। সর্ষের তেল দিয়ে আমি এটা রান্না করছি। আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। আর এদিকে আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটাকে একটু পেস্ট করে নেব। এরপর আমি ডাঁটাগুলোকে এর সঙ্গে দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সেটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর ডাঁটা আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। দিয়ে আমি এখানে দিয়ে দেব যে পোস্তর একটা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। তো এটার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি নুনটা চেক করে অল্প একটু নুন দিয়ে দিলাম। তো এরপর আমি গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব।